মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমাদেরকে পেট দিয়েছে, মুখ দিয়েছে খাওয়ার জন্য। শুধু ইবাদতে লাইগা যদি থাকি আমাদের পেট ভরবে না। আল্লাহ পাক বলে, তুমি শুধু ইবাদত করতে বলেছে, তাই বলেছে ইবাদত করবা। কিন্তু আমরা যেগুলা কাজ করি, বিভিন্ন কাজের মধ্যে যদি আমরা প্রত্যেকটা কাজের আগে যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দেই, ওটা আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলে, তুমি যখন যেগুলা কাজ করো, হক হালাল কাজ, ভালো কাজ করলে, ভালো কাজের শুরু করার আগে যদি বিসমিল্লাহ বলো, যত পর্যন্ত ওই কাম করে যাবা অত পর্যন্ত তোমার আমল নামায় সব লিখেই যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও নবীর উম্মতের দল, আজকে দেখা যায় যখন মসজিদের সামনে মানুষ থাকলে আড্ডা বাজি দেয়, আর মসজিদে আজান হইলে আজান শুনে বাড়ির দিকে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। মসজিদের মধ্যে এত বড় বড় বিল্ডিং দিয়ে মসজিদ দেওয়া হয়, এত সুন্দর করে সাজানো হয়, মসজিদ এত ভালো করে বানানো হয়, কিন্তু ওই মসজিদের মধ্যে মুসল্লি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, হাদিসের মধ্যে আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। আল্লাহ পাক বলেন, মসজিদ আমার অত্যন্ত প্রিয় পেয়ারা জায়গা, আমার অত্যন্ত প্রিয় পেয়ারা জায়গা, অত্যন্ত মুহাব্বতের জায়গা মসজিদ। আল্লাহ তাবারক তাআলা নিজেই বলতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আমাদেরকে যখন বানাইয়া আল্লাহর আরশে রেখে দিয়েছিলেন, আমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বান্দা, দুনিয়ায় গিয়ে কি কাম করবা, দুনিয়ায় গিয়ে কি করবা? আমরা সকলে চিৎকার দিয়ে বলছিলাম, আল্লাহ দুনিয়ায় গিয়ে তোমার ইবাদত করব, তোমার ইবাদত করব। এরকম করে ওয়াদা করেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়া আসার আগে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, দুনিয়ায় গিয়ে তোমার ইবাদত করব, তোমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা দোজখের আগুন হইতে বাঁচো এবং তোমাদের আহালকেও বাঁচাও। যে দোজখের ইন্ধন হবে মানুষ আর পাথর, দোজখের ইন্ধন হব আমরা আর পাহাড় হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সকল কথা শুনে আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পর্যন্ত পানি বের হয় না, কিন্তু আমরা যে দেখি পাহাড়ের ঝর্ণা বয়, পাহাড় ওই জাহান্নামের ভয়ে সব সময় আল্লাহর জিকির এবং সব সময় চোখ দিয়ে পানি পড়তেই থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, নিজেও নামাজ পড়তে হবে এবং এই ঘরের সকলকে নামাজ পড়ার আদেশ দিতে হবে। আল্লাহ কোন কামে আদেশ দিয়েছে, কোন কামে নিষেধ দিয়েছে, এটা পালন করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক তার নাফরমান বান্দা বান্দীদের জন্য যেই কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, তারই নাম হলো দোজখ। ওই দোজখকে গজবের আগুন তলায় জ্বালায় রেখেছেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ও নবীর উম্মতের দল, দোজখটা কিরকম ভয়াবহ হবে
একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। ওই সময় একটি বিকট শব্দের আওয়াজ শুনতে পেলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কিসের শব্দ এত ভয়াবহ? এ কিসের শব্দ? তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা 70 বছর পূর্বে এই দোজখের কিনারে গিয়ে একখানা পাথর নিচের দিকে নিক্ষেপ করা হয়েছিল, আর 70 বছর পর সেই পাথর দোজখের তলায় গিয়ে ঠেকিল। ইহা তারই শব্দ। এইটা শুনে দোজখের গভীরতা কিছুটা অনুমান করা যায়। এইটা শুনে দোজখের গভীরতা কিছুটা অনুমান করা যায়। দোজখ কিরকম বড় হবে, কিরকম ভয়াবহ হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও নবীর উম্মতের দল, দোজখে হাসরের মাঠে 7 তবক জমিনের নিচ হতে কোটি কোটি ফেরেশতারা দোজখকে টেনে টেনে নিয়ে আসবে। হাসরের ময়দানে আল্লাহর আরশের বান্দিকে আনিয়ে উপস্থিত করাবে। দোজখের 4খানা পা হবে, 30,000 মাথা, প্রত্যেকটি মাথায় 30,000 মুখ, প্রত্যেকটি মুখে 30,000 দাঁত হবে, আর একটি দাঁত উহুদ পাহাড়ের মতো বিশাল হবে। তাহলে দেখেন কিরকম বড় বড়। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রত্যেকটি মুখে 2টি ঠোঁট থাকবে। ওই ঠোঁট 2টি থাকবে দুনিয়ার মতো বিশাল। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, কিন্তু ঠোঁটের মধ্যে জিনজির লাগানো থাকবে। প্রত্যেকটি জিনজিরে 70,000 করা, প্রত্যেকটি করা লোহার শিকল লাগানো থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসো। আমার নাফরমান বান্দা বান্দীরা দুনিয়ায় সুখ করে কোন জাহান্নাম কামাই করেছে। এরকম যখন বলবে তখন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, টেনে টেনে নিয়ে আসা হবে। কিন্তু আল্লাহ পাক আবার বলবে, ও ফেরেশতারা খুব সাবধানে, নাই কিন্তু আমার নাফরমান বান্দা বান্দীকে দেখে ক্ষুধার্ত জাহান্নাম এক লাফে সব খেয়ে ফেলবে, হিসাব করতে দিবে না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম বলার সঙ্গে সঙ্গে সেই ফেরেশতারা একটা শিকল, জাহান্নামের একটা শিকল 70,000 ফেরেশতাই ধরবে।